পরিবার দিয়ে নামাজের হুকুম দেন আর আপনার ধৈর্যের সাথে এর উপরে প্রতিষ্ঠিত থাকেন। তো আমরা নিজের বেটি বাগনি মেয়ে স্ত্রী আওলাদ সবরে নামাজি বানাইবার ফিকির করতাম। ও প্রসঙ্গে আমি বিভিন্ন মাত যাইতে যাইতে বহুত দূর হয়ে গেছি গিয়া। আপনারা কিছু মনে আছেন কথা এক নাই? আলহামদুলিল্লাহ। তো আমরা পরিবার সম্পর্কে সচেতন থাকতাম। এই সম্বন্ধে আরও বহুত কথা আমার যেহেন আর বলে আমি অ্যাভয়েড করি। আর এখন যে আমরা বহুত মানুষে আওলাদর বাই খেয়াল করি না। একবারে আওলাদ যদি স্কুলও যায় তাই গেলে বাবাই যদি ওখান তা জিগাইন মা আজকে জোর নামাজ পড়ছিলেন তো মেয়ের তলব ফয়দা হয়ে যাব। স্কুলের চেষ্টা করবো পরিবার পড়ে না তো বাড়িতে আনা কইয়া ফেলা নামাজও যাইব না না। শুধু বাবার এই জিজ্ঞাসাটায় মেয়ের চরিত্র ভালো হয়েছে। শুধু বাবার এই জিজ্ঞাসায় তার ছেলের চরিত্র ভালো হইব। ছেলেরা জিজ্ঞাসা জানি বাবা তুমি গেছলাই 2টার সময় আর এখন 7টাত আসর মাগরিব 2 ওয়াক্ত গেছে মাঝে নামাজ পড়িসলেনি বাবা এবার জিজ্ঞাসা না। আপনার এই জিজ্ঞাসা করা আপনার কর্তব্য। আপনার মেয়ে বিয়া বাড়ি যাইতো হরফ না বলে মাইনো তো অনেক বেফরদামি হইব, ভিডিও হইব, অডিও হইব, ফটো উঠবো, তুমি এগুলো তো উঠিও না হয়ে যাইতে এগুলো হইব। এই কথাটা মেয়ের যেহেন ডালিয়া দেন যে বিয়া বাড়ির গেলে গুমসানোর মধ্যে গুণা হয়। আপনার মেয়ে তো শুধু বুঝায় বিয়ার যাও মৌজ করো আড্ডা দেওয়া আনন্দ করো। ইনো যে ফাফ গুনার দুজখর মাত আছে এখান তো জানেও না। ইয়াদ রাখুন জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 3 মানুষ ব্যস্ত যাইতো না। এর মধ্যে এক ব্যক্তি দুয়ুস আল মান্নানু বিমা আতা দান করিয়া যে কুটা দে আর যে তকব্বুর করিয়া কাপড় লটকাইয়া লম্বা তখনও নিচে পড়ে আর যে দুয়ুস সাহাবায়ে কেরামে কইলে ইয়া রাসূলুল্লাহ। আরও কোনো রওয়ায়াত অন্য শব্দ আছে ওয়াল্লাহ মুনাফিকু সিরাতাউ বিল হিলফিল কাযিব মিছা মাতিয়া যে বস্তু বিক্রি করে। হাদিস আলফাজ বিভিন্ন ধরনের আছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ দুয়ুস চিনি না খে বলে ও ব্যক্তি যে লা ইউবালি মায়াদখুলু বাইতাহু তার গরো খেয়ে আইয়া ঢুকের আর খেয়ে গোরটা কি যার জানে না খেয়াল করে না। তার মারাও তো আপনার পরিবার সম্বন্ধে গাফিল। আপনার খালি তখন মসজিদও বাড়ির কিতা চলের ফোন খান তাকি আর খানো খানো ফোন যার এই সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই। এই জাতীয় গাফিল বাপ নমাজ পড়লেও দুজখ যাওয়ার চান্স আছে। এই জাতীয় বেখবর হাজব্যান্ড নমাজ পড়লেও দুজখ যাওয়ার চান্স আছে। এই জাতীয় বেখবর গার্জিয়ান নামাজি ওইলেও দুজখ যাওয়ার চান্স আছে। হোক নাউজুবিল্লাহ জালিম। আমার মা থেকে আপনারা বুঝছেন হোক করে চলুন আমরা তাইলে আয়াতর সামনে দিয়ে যাই। আল্লাহ কর না লা নাসআলুকা রিজকা ও মা তো আসলাম যে রিজেকর মা তাইল ওখানে অর্থাৎ আপনি কইতে পারেন আমি এবাদতও লাগলে তো রুজি করবো খে আমি নমাজও যাইতে কাস্টমার দোকান থেকে কমে যাবা ব্যবসা কমে যাব খেত রুয়া কম হইব না এটা ধারণা করবা না। আপনার রিজেক খেত নাই আল্লাহর কসম আপনার রিজেক দোকানও নাই আপনার জমিনও নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন তোমরা লাগে যেটা আযাবের ওয়াদা করা হয়েছে অথবা যেটা ওয়াদা করা হয়েছে এনাম একরাম এগুলা আর তোমাদের রিজেক আসমানো সুবহানাল্লাহ। আল্লাহ এখন রিজেক খানো জমিনও তো আসবে আসবাব এখতিয়ার করডা জমিনও আপনি জাস্ট এক সিস্টেমও ভালাইছেন রিজেক দেনওয়ালা জাত হে আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রিজেক দাতা পরাক্রমশালী শক্তিশালী আল্লাহ। আসমানও তাকে রিজেক হন তাকি ফায়সালা হয় কিংবা হন তাকি বৃষ্টি বর্ষিত হয় আপনার জমিন হয়ে ফসল ধরে কাজে রিজেক আসমানও আপনার জমিনও নাই। আপনি আটাটাইয়া বইতা না আপনারা কোয়া হয়েছে কসবুল হালালে ফরিজাতুন বাদা ফরিজাতিল্লাহ আল্লাহর অন্যান্য ফরজ আদায় করার পরে আপনি হালাল অন্বেষণ বারক কোয়া এটা আপনার হুকুম দেওয়া হয়েছে। কাজে আপনি যদি হালাল ইনকামও জানতে আমল করডা সওয়াব পাইবা খেত ফসল দরক না দরক আপনি সওয়াব পাইবা। আপনি দোকানও যদি বইন বিকি ওক না ওক আপনি সওয়াব পাইবা। আপনি ইনকামও যদি লাগইন ইনকাম করতে পারেন না পারেন আপনি সওয়াব পাইবা কারণ আপনার আমল করবার কথা কোয়া হয়েছে হালাল ইনকামও বার হইতা। বুঝা গেছে নি মা? হ্যাঁ বা মগর রিজেক দেনওয়ালা জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরও বহুত মাত আছে বহুত কথা আমি ছাড়িয়া ও আল্লাহ কথা তোমার সন্দেহ হয় না জানি রিজেকর ফয়সালা আমার গেছে আমি রিজেক তোমার দায়িত্ব সমঝাইছি না বন্ধা এই ত্রুটি চিন্তাত লাগিও না। যত কাস্টমার তাহকা আজান হয়ে গেছে মসজিদে যাও জমাতো যাই না সৌদি আরব তার আইজ দেখা শেখিতে পারেন না এক কুটুম আইলে 50-60 হাজার টাকা জ্বালাই ফেলাই দেয়। যখন বিকালে তারা আড্ডা 1.5 লাখ 2 লাখ টাকা জ্বালাইলেন কিলে জানেন তো আগর খালা খালা আগরের গুড়া জ্বালাইবা দুনা জ্বালা মাসে জ্বালাইবা আগর জ্বালাইবা 1.5 লাখ 2 লক্ষ কেজি সে কিতা পাল্টা না। ওই এক পাবন্দি আছে তার নামাজ 1 নম্বর
দুনিয়া যাক তো দোকান বন্ধ কি জানো এখন কিনি বেটায় কিতা খোদ্দা আল্লাহ জানেন আল্লাহ থানায় হেদায়ত করুক আমরা করুক কোকো আমি এখন যেন এখন বসি সাহেব বইছই জি আসুন না নি একজন বড় খতরনাক কারবার আল্লাহ জানেন আল্লাহ হেফাজত করুক বাকি এই পাবন্দি আবু আলহামদুলিল্লাহ আছে ও আল্লাহ তাআলা নাসআলুকা রিজকা আমি আপনার কাছে রিজিক চাই না রিজিকের দায়িত্ব আপনাকে দেই নাই নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমি আল্লাহ নিজে আপনাকে রিজিক দিব আর উত্তম প্রতিদান পাবে তারা যারা পরহেজগার আপনি পাক সাফ হইয়া রইন আমরা খর আমরা গুনাহ থেকে বাঁচিয়া রইবার চেষ্টা করতাম আল্লাহর হতে চলতাম আল্লাহ এখন তোমার উত্তম প্রতিদান আমি বানাইয়া দেব তোমার জিন্দেগি যেভাবে যাক না কেন মৌত হবে সবচেয়ে আনন্দের দিন সুবহানাল্লাহ অন্তাকি অভিবাদন অভিনন্দন উষ্ণ মুবারকবাদ আর ওয়েলকাম স্টার্ট হয়ে গেল মৌতর লগে আল্লাহর পক্ষ তাকে ঘোষণা করা হইব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া তুমি সন্তুষ্ট চিত্তে তোমার সন্তুষ্ট রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো বাড়িয়ে যাও তোমার মালিক তোমার উপরে খুশি তুমিও সন্তুষ্ট চিত্তে যাও দুনিয়া থেকে লাখ করোড় গুণ বেহতর জিন্দগি তোমার অপেক্ষায় তাহলে ওয়েলকামও স্টার্ট হন না ভাই ও তো সুখ আরম্ভর রিস্তা হলে হইবা ডরাইও না নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এই মৃত্যুর ভয়াবহ মুহূর্তেও আমরা তোমার লগে আছি তোমার খবরও আমরা রহমতর ফেরেশতা ওর সঙ্গে থাকবো যদি স্ত্রী ফালাইয়াও যাও বাবা ভাই শাশুড়ি স্বামী ফালাইয়াও যাও আমরা রহমতর ফেরেশতা তুমি সঙ্গী হইবা বুঝলানি কথা তো তা এর লাগি তো মৌতর সময় মানুষের ওই তাই হজানো গেছে মানে আর এই দুনিয়া মুখে সাবাত নাই যদি বন্দা হইতে পারে যদি জিন্দগি বন্দগি বন सकती है तब बनती है तब তো আমরা আরেক কথা হওয়া হইল রিজেক রুটি অন্বেষণও লাগিয়ে আবার হারাম করতাম না এখন যদি ওটা ব্যবসা হতা ব্যবসাত লাগি যায় ও যে আল্লাহ কইছেন আমি রিজেক দেই তোমারে আর তাকওয়া ফরেজগারি থাকে যদি হারাম হালাল তুমি তে উত্তম প্রতিদান তোমার আখিরাত রিজেক আমি দিমু অন্য এত যেন কইজন রিজেক অন্বেষণ করো হালাল পথে এটা এবাদত কিন্তু এবাদত মনে করি করো যখন এবাদত মনে করি আপনি করবা তখন হারাম পথে দিতে নাই ও যে আজকাল যেটা মার্কেটিং আরম্ভ হয়েছে খুব সাবধান কালকেও আমার গত 2-3 দিন আগে এক জায়গায় জিজ্ঞাসা রেশন কার্ড বিক্রি যাইজ নি আমি সাদা সিধা একটু জাইজর পক্ষে চিন্তা করছিলাম পরে অধ্যয়ন করিয়া অন্বেষণ করে দেখলাম না ইনো আরেক জাত মাত মাথা হয়েছে টাকা 10,000 তার কাছ থেকে ঋণ আনইন আর রেশন কার্ড ওখান দিলাই যেদিন টেকা দিমু রেশন কার্ড আনবো বলে মাঝখানো তাই আমার কার্ড খাইয়া খাইয়া দিবা আর আমি টেকা রাখলাম আর কি যেদিন টেকা দিতাম পারমো কার্ড লই আইব না হয় এই সিস্টেম বিলকুল আসাদুল হারাম সুদ তাই যেগুন খাইলাম মাঝখানো এগুন কিতা খাইলা কিতাবে কইছে কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা যে ঋণে ফায়দা টানিয়া আনে ওগুন নামও সুদ তো তাই ঋণ দিছিলা 10,000 ইগে ফায়দা টানিয়া নিছে কিনা নি রেশন কার্ডের টাকা চাউল চিনি ওগুন নামও সুদ বুঝা গেছে নি মা বলে তে ঋণ কিতা করতাম ঠিক আছে গিরো রাখতে পারো বলে বাদে রেশন কার্ড দিতাম না তুমি যদি টাকা দেস না বলে চাই গান মানবো ও তো রাখইন না মাসে মাসে তার চাউল গুণ আনই না তারা কই নতুন টাকার চাউল নিতে নি না টাকা রাখিলতাম লইয়া নাহলে তোর গুণ নে নাহলে ওগুন বেসইন ও তো বেশিয়া পয়সা রাখিলেন না টাকা টোটাল জমিয়া যত টাকা হয় যাইতে সময় তারাই দেন ওগুন ফুরাই আহে আপনার ওগুন দেও কারণ ও ভাই আপনার কবে অত জামেলার খাম নাই ইলা মাতলে হইতো নাই তোরা জামেলার খাম আছে বলে কি বলে হদিস শরীফ আইছে 1 টাকা ঋণ দিলে 1 টাকা সদকা দিলে 10 টাকার সওয়াব আর 1 টাকা ঋণ দিলে 18 টাকার সওয়াব তে ঋণও সওয়াব বেশ না সদকার সওয়াব বেশ ঋণও তো মাঝে মাঝে জামেলা ওই বইয়ের লাগি তোমার সে ঋণ দেন অবশ্য কোনো বাইয়ে নিয়ে একবারে মারি দেন এটা তো ডেঞ্জারাস পার্সনও আসুন আর দিতেও না টাকা ইলাও আছে তের আর হদিস জালিম হয়েছে নবীজে বলেছেন মাতলুল গানিয়ে জুলমন যারা বেনিয়াজ আর মানুষের টেকা নিয়ে দেয় না এ জালিম জুলুম করছে আর আল্লাহ ওমা কান আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন জালিম বলে কিতা করডা আল্লাহ গাফিল না সব দেখতরা এখানে মনে আছে রাখবা বুঝবাই জানি ভাই এন টাকা 10,000 নিয়ে যদি দেইনু না ইয়াদ রাখুন জানি এন কপাল খাইতে পারছুন না
কপাল নিছই না মগর আপনার হলতা বরবাদ করিচ্ছেন আপনার মৌতর বাদে আপনার রুহ পেন্ডিং থাকবো আসমানে দিয়ে উঠিত নয় খরচ দিয়ে আল্লাহ মানু খরচ রাখিয়া মরছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনজাত গেছেন যেমনে হুঞ্জনি ব্যক্তি ঋণ তুইয়া মরছে জনজা পড়িছেন না খুঁজছেন সাল্লু আলা সাহিবুকুম তোমরা পড়ো এর জনজা আমি পড়িতাম না আমি নবীও জনজা পড়লে জন্নত আজিব হইব আর যে ব্যক্তি ঋণ তুইয়া মরে সে জন্নত যাইতে পারতো না অত বইখান হইব কিলা শুনতানি মাত তাহলে মানুষ ঋণ আনিয়া মরতা এটা বড় সাংঘাতিক কথা যাই হোক এই চ্যাপ্টার আমরা তৈদেই রয়েছে দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين এই আয়াতের মধ্যে আল্লাহ ইমানদার গণের বৈশিষ্ট্য এবং গুণাবলী উল্লেখ করেন আল্লাহ ফরমায় আমার বান্দা যারা মুমিন তাদের হবে এইগুলা বৈশিষ্ট্য নাম্বার 1 আত্তাইবুন আমার ইমানদার বান্দা যারা তারা হবে তাইব তওবা করনেওয়ালা এরা গুনাহ করলে লগে লগে আল্লাহর দরবারে তওবা করে নেয় কয় আল্লাহ আমি বুঝতে পারছি না তোমার নিয়ামত ডুবিয়াও তোমার নিয়ামত হারামি করছি আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও যদি এইভাবে তওবা করে আর এই কাম না করার অঙ্গীকার করে গুনার কাম ওই যাওয়ার উপরে শর্মিন্দগি জাহির করে আর মানুষের হক রিলেটেড কিচ্ছু থাকলে ওটা আদায় করিলায় আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে তার গুনারে মিটাইয়া মাফ করিয়া দিলাম বরং আরো এক আয়াতের মধ্যে ফরমাই যদি গুনাহ থাকি তওবা করিয়া বাগে যোগে নিজরে ঠিক করিলাই তো পারে আর এই গুনাহ করে না নেক আমলও লাগি যায় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহর এই জাতীয় বান্দার গুনাহগুলোরে আল্লাহ নেকিতে বদলাইয়া দিয়া দেন সুবহানাল্লাহ যদি তওবা করতে পারে সুন্দর করে নবী যে ফরমাইন কুল্লু বানি আদম খাত্তা আদমর প্রত্যেক আওলাদে গুনাহ করে ও খায়রুত খাত্তাইনাত তাওয়াবুন কিন্তু উত্তম গুনাহগার ও ব্যক্তি যে তওবা করে অর্থাৎ গুনার মধ্যে টিকিয়া থাকে না হরি যায় আমরা তো গুনাহ আইজো করি আর আরো করি আর তওবা করিও না কই বাদে করমু বয়স হইয়া হারক তবলিগও যাইবো ও ভাই তবলিগ পাইবাই নি বয়স পাইবাই নি না মরি যাইবাই আল্লাহ হইতে দিবনি দম কিলা যাইব জানও না আর বাদে যদি গুনাহ মজা লাগি যায় তে দিলনো মর পড়ি যাব আর এই গুনাহ ছাড়তে পারতে না আল্লাহ মাফ দেখো এর লাগে আমার ভাই হল আল্লাহ রাব্বুল আলামিনের তার গুনাহগার বান্দার প্রতি মায়া বেশি অর্থাৎ ওখানটা ঘুরিয়ে আইব হায় 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 হযরত মৌলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামত বরকাতুহুমে এক বয়ান কইন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইল ও মুসা আমার কোন নেক বান্দা যে সময় আমার ডাক দেইয়া আল্লাহ তো আমি একবার জবাব দেইয়া আব্দি ও আমার বান্দা খো আর যখন আমার কোন গুনাহগার বান্দায় ডাকে তখন আমি 70 বার জবাব দেইয়া আব্দি খো আমার বান্দা আমি তোর আল্লাহ কইন সুবহানাল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলা রব্বুল আলামিন এমনটা কেন হয় হযরত মুসা জবাব দিলা আল্লাহ জবাব দিলা ও মুসা নেককার বান্দার ভরসা থাকে তার নেকির উপরে মনে করে আমার নেকি আছে ইবাদত আছে নামাজ আছে আমার বদকার বান্দার কোনো ভরসা নাই যখন আমারে ডাকে একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করিয়াও ডাকে দ্বিতীয় কোনো সাহারা তার মনে নাই সুবহানাল্লাহ ওয়া বিহামদি ও আল্লাহর নাফরমানি আমরা করতাম নি কোন চাই জি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমাইন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ এখন আমার গুনাহগার বান্দা হল ও নবী তুমি কইয়া দাও কুল আপনি কইয়া দেন ইয়া ইবাদি ও আমার বান্দা হল আল্লাহ কইতা ও আমার বান্দা হল এটা তো বড় বড় ওলিয়া উলিয়া হইতা না আমরা টেলি টুলা বাদ মন্দ তার কোনো আল্লাহ তার বান্দা হইতা নি হওয়ার কথা আসলো না কিন্তু আমার ভাই হল আয়াতর বাদর টুকরা ভাই সাইন ইনো কোনো নেক কার্ড দে আল্লাহ বান্দা হইরা না কোনো নেক কার্ড দেও ডাকিতা না কোনো নমাজিরেও না
কোনো অলিয়া উলিয়ারেও না, গুনাহগার খাতাকার সিয়াকার বন্ধ অগন্তরে ডাকিতরা আল্লাহ কইতরা ইয়া ইবাদি, ও আমার বন্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমাদের নফসের উপরে সীমালঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো, ইসরাফ করে ফেলেছো, বহু ধরনের গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো ইতিমধ্যে, আমি আমার ও জাতীয় বন্দারে ডাকিয়ার। আচ্ছা, ইতা বন্দারে ডাকিয়া নিয়ে এত ডান্ডা দেওয়ার কথা না, হুঙ্গা দেওয়ার কথা নেই। হইতে আরো হাবগুলি দুজকও যাও, আর না জাহিমও যাও, আর না জাহান্নামও যাও, ওটা কিছু হওয়ার কথা। দেখি কিতা হইন আল্লাহ রাব্বুল আলামিন ডাকার বাদে কইন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত তাকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। গুনাহগারদের ডাকিয়া ডান্ডার বদলে রহমতর আহ্বান শুনাইতরা যে আল্লাহ, তার নাফরমানি আমরা জানি বুঝিও সারা জীবন করতাম নি না, ইনশাআল্লাহ না, হইন না জুড়ে ইলা দুনিয়ার দয়াল আর কেউ নাই রে ভাই। মুসা কালিমুল্লাহ লগে বেয়াদবি খসলো কারণে ও জমিনটা কিছু দর ঘুরে, ও জমিনে যেমনে দৌড়ছে কারণের ফাওত ও খালি গাড়ে, আর হে ডরাইয়া খালি করে ও মুসা বুঝছে আর বাঁচত নাই। তাই কুদাম দেই তো কতক্ষণ গাড়ে মুড়ে দি আটু রান সমর ফোন তো গিয়া আসছে কারণর, আর তো বাঁচতে পারেন না। আর তাই না খালি এখন ইয়া আর খুশিহি এই জমিনে ঘুরে দর, নবীর মাত তো জমিনে শুনতো না, খালি মুড়ে দি যার কারণ দেখছে আর বাঁচত, ও মুসা বাঁচাও শুনছই না। কারণ ওর মৌত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও মুসা আমার বন্দা কারণ নাফরমান, তোমারে বারবার ডাকিলেও একটা বার শুনলাই না, যদি একটি বার আমি আল্লাহরে কইতো আল্লাহ আমারে বাঁচাও, আমি কিন্তু আমার বন্দারে নাজাত দিয়ে দিতাম। ও ভাই তাই নি পিকনিক আর গান শুনতাই, এটা গান শুনিয়া কিতা ফায়দা? গান জেগে গাইব এগো তোমার বাড়ি তাইব, তোমার বালিশ ঠিক করিয়া দেওয়া, জেগে গান বাজাইব আর নাচিব আইব না, তোমার বিছনা করিয়া দেওয়া, তার দ্বারা ঘুমানি কই আর আয় নিলা কোন আর ভাই উঠা উঠা করো কি মুখ দেখো নিজা মাইকো চিল্লাই আর জিও জিনা করায় না, বাড়ি তাইব না বালিশ ঠিক করার দ্বারা ঘুমানি। তাই বেইমান গাদ্দার দুকাবাজি কোন চিন্তায় নেন, হ ইনশাআল্লাহ জোরে দিও শিগুর গান শুনতা মৃত্যু সকলটিন হাসা মাত মাতের কথা গান তা হয় কাড়াইত পোয়াত শুনি কয় আসমান তাকি তেরা লইয়া আইব, চান তারা লাউঙ্গাময় আরো কিতা করলুঙ্গাময়, তার 14 দিনে চান তেরা আসলো। মৃত্যুক কোথাকার কি মাত মাতর বা হাসা মাত মাত তো কয় চান লাউঙ্গাময়, হে চান বলে ধরিয়ে দিয়ে আইব, তার কোনো কি আসলো না। আরো কার কথা কয় বহুত বছর আগে আমি আর আমার হযরত মৌলানা আবু বকর সাহেব আইয়ার গাড়ি তো কিতা যে খোয়া শুরু করছে, ইয়ে জমিন ঝুঁক যায়, ইয়ে জমি ফাট যায়, তেরা চেহারা জব নজর আয়, তানে কইলে আমি কিতা হয় ফাগলি। তার মহবুব তার মায়ার মানুষে হে আসি কইছে, এখন কয় গুড় চেহারা দেখে বলে জমিন ফাটি দিব, আসমান ঝুঁকি যাইব, ও ভাই তাকেও কিছু তুই মরিয়া ফুড়া আর কারো কিছুই তো নাই। কি আবি যাবি মা তোতা পেটর বেদনায় সিমসিমাইয়া দললে মাথা ঘুরানি শুরু করলে, আনা কয়বার দাস্ত হইলেও সারা মহব্বত সার প্রেম এমনি বিদায়, ঠিক নি ভাই? আর জমিন উমিন বলে ফাটি যার টানে এসকে হায় রে হায়। আল্লাহর ওলিয়া শায়ের এখন লাগাও তোলো আপনা উসি সে লাগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। দিল যদি দিতে চাও আল্লাহরে দেও, মাথা যদি নোয়াতে হয় আল্লাহর সামনে নোয়াও। उसी की तलब में मरो जब मरो तुम, उसी का इश्क सदा কামদম বড় তুম। যদি মরতে হয় কারণ শুনে আল্লাহর তলব লাগিয়া মরো, যদি ফাইতে হয় খেউরে আল্লাহরে ফাও। হজরতে হানজালা গাসিলুল মালাইকা অতি মহব্বতের সাহাবি, আদরের সাহাবি, বড় সুশ্রী চেহারার সাহাবি, এইমাত্র নতুন বিয়ার পরে বাসরের পরে গোসলের সময় না পাইয়া আল্লাহ নবীর সাথে জিহাদ এর পরে শহীদ। স্ত্রী আইয়া কইতায়া রাসূলুল্লাহ হানজালারে গোসল দেওয়া, গোসল ফরজ ছিল, আপনার বয়ে আপনার ডাকে দৌড়িয়া বাড়ি থেকে পালাইয়া আই গেছেন। নবীজি খুঁজাইন হানজালা, লাশ দেখা যায় না, পরে দেখা যায় লাশ টপ টপে পানির ফুটা পড়ে। জিব্রাইল আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হানজালা আল্লাহর আশিক, তুমি নবীর আশিক। গোসল ফরজ অবস্থায় জিহাদের ময়দানে গিয়া শহীদ হওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা আসমানের উপরে উঠাইয়া গোসল দেওয়াইয়া দিছেন। তে ও আল্লাহর সমরা উচিত না, আসমানও যেন গোসল দেওয়াইতে পারো।
কলিঞ্জার বিত্রর বেদর খবর জানুন আরো হাজারো আল্লাহর মহব্বতর কাহিনী হায় 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 তো আমরা অনবুল করি আর আমরা তওবা করি না গুনাহ খালি বারবার করি মানুষ তো গুনায় ভরা দুনিয়াতে আমরা জন্মিছি ফাফিসি তো পারে কিন্তু লগে লগে তওবা করে ঠিক হয়ে যাওয়া ওটা ইমানদারের লক্ষণ শয়তানে খালি গুনাহ করে তওবা করে না ফেরেশতায় গুনাহও না তওবাও না আর আমরা হইলাম মানুষ গুনাহ হইলে তওবা ছাড়া বই না আমরা আর বড় নবী যে ফরমাইছেন তওবা করার বাদে আল্লাহ বন্দারে বেগুনার মতো বানাইয়া দিলেন তবে মানচর হক হইলে খালি তওবা খামাইতো না মাফ চাওয়া লাগবে হক আদায় করা লাগবে কথা বুঝলেন সব মাত খাওয়া লাগে না কোনখানে আর কোন ফাটল ধরাইব বেটার দোকান থেকে টেকা আনি আপনাকে লাগে উমরাত এখনও খালি তওবা করলাম আর এগুলো আইলে দেন না বইনে ফরাইজ খুঁজিছিল ভাই আমার তোরা দরকার দেবা তোরা দই দিতায় ইনো মাগুর টুকরা নিজে রাখিয়া বইনটে ঠকি টাকি আর কিছু কি হজ আর খাত গিয়া খালি খান দৌড়ায় ও আর মা বইব মা বইতো না ফুফুর হক বাপে মারিয়া খাইছিলা ফুয়া লাগে ভর দিল না তাই করে দেওয়া ও ভাই মা তো তিত্তা সাইড বেশি দেবা আর আপনারা যে অত ফুটা দুধ অতখান তিত্তা বললাম সারা বরবাদ করে যায় এলে তিত্তা হবে আগে দরিয়া হরানি লাগবে না তো আমরা তিত্তা সাইডে তোরা বুঝা লাগবো হই আর খালি মিঠা মিঠা হলে তো হইতো নাই ওলা না ওই সাইড খোয়া লাগে যে তাও আল্লাহর রহমত বড় ওসিয়া আমরা আশা রাখতাম আর গুনাহ বাদ দিলাইতাম আর জওয়ান দুস্থ হল আমরা ফাফ বাদ দিলাই এই অঞ্চলের মুসলমান জওয়ান হলে স্টার্ট করো যে ইউটিউবে গোসল দেওয়াইমু ফেসবুকে গোসল দেওয়াইমু গুগলটে গোসল দেওয়াইমু বলে কিতা বলে ইউটিউবে যত গুনাহ হারাম জিনিস দেখাইব এগুলো ডিলিট মারমু নাহলে চোখ ফিরাইমু এগুলো তাকে বারোই আইব হ ইনশাআল্লাহ সারা দেখতরা আল্লাহ শাইরে কইতরা বাহরে আলতাফে তুবে পায় আবদ না উমেদ আজ রহমতত শায়তাবদ আল্লাহ তোমার রহমতের দরিয়া হইতে কোনো মানুষ নিরাশ হয় না বড় অসীম সীমাহীন রহমতের দরিয়া তোমার একমাত্র নিরাশ হয় শয়তান মালাউন আর কেউ নাই তবে আরেকবার শুনো দুস্থ হল আজকের যে গুগল ইউটিউব মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আরও কি কতটা বার হইছে এটা সব যন্ত্র লইয়াও আল্লাহর কুদরতর মোকাবেলা চলতো না হঠাৎ কোন দিন সব বিকল হয়ে যাইব সারা বেকার হয়ে যাব আজকে পৃথিবী বাবেরও না যে আরে এটাও আবার বিকল হইব নি ওই নানি মাঝে মধ্যে একটাতে পায় নেটওয়ার্কে কাম করেন না আজকে যে এয়ারবেস বিমান চলে আমি একবার পত্রিকা পড়লাম ৫,০০০ ফুট উপরে দিয়ে বিমান যার হঠাৎ এর গ্যাপ দেখা দিলাইছে লগে লগে ৩,০০০ ফুট নিচে দিয়ে আইছে বিমান দত্তি আই গেছে পাইলটে কন্ট্রোল করতে পারছে না বাদে কইতে যাত্রী হলোর ভাগ্যবালা আর হায়াত আছে বিদায় ৩,০০০ ফুট নিচে আবার বাদে ও হঠাৎ আবহাওয়ার যে অবস্থান ফাইসন নর্মাল ও বিমান কন্ট্রোল হয়েছে আর নাও তো শেষ আরো 2 মিনিট বাদেও শেষ তো বিমান যখন মহাকাশ চলে আমার লগে আয়াত ইয়াদ হইল আল্লাহ যে কইতরা তোমরা দরিয়াত কষ্টি নৌকা চালাও আমি আল্লাহ পানিরে মুআফিক করিয়া দিছি বাতাসে মুআফিক করছি তখন বিমান আসলো না করি আল্লাহ বিমানের কথা কইছই না কারণ তখন কোন মানুষের বিমানের কথা কইলি তা মানুষ পাগল হয়ে গেল তো বিমান আবার কিতা বলা না বিমান আজকের যুগে হওয়া এত ফিট করুক আল্লাহ যদি আসমান দে বাতাসে সাখারা লাকুমুস সামা আসমান দে আর হাওয়ারে যদি আমাদের মুআফিক করিয়া দিত না কোনো বেটা বিমানও উড়ান লইয়া উড়তা পারলা নিয়ে উঠে দিই মাতই না তবে অনুজ্ঞ আমিও কিছুদিন আগে দেখলাম সত্য মিথ্যা আল্লাহ জানে তবে এক কথা তো চিরন্তন সত্য যে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠব সারা দুনিয়ার মানুষ ব্যস্ত থাকবা চিৎকার চেঁচামেচি করবা আহাজারি করবা মানুষ ছটফট করব হঠাৎ সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়েছে দেখলাম বিজ্ঞানীরা কইরা বলে যে কোনো মুহূর্তে পৃথিবীর পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যেতে পারে এবং তার অনুমান হইল যদি পৃথিবীর পশ্চিম দিক থেকে সূর্য উদয় ঘটে যায় তে সঙ্গে সঙ্গে পৃথিবীর যত নেটওয়ার্ক যত টেকনোলজি সব বিকল হয়েছে হয় না আবার জোরে আল্লাহু আকবার যদি কথা সত্য হয় তে কিতাব উদ্ভাইলে ভাই তোমার নেটওয়ার্ক তোমার গুগল তোমার মোবাইল তোমার অ্যাটম বম তোমার পারমাণবিক হাতিয়ার তোমার মিসাইল তোমার স্কার্ড ক্ষেপণাস্ত্র তোমার বোমারু বিমান ইসরায়েলের উন্নত সমরাস্ত্র আমেরিকার উন্নত যুদ্ধাস্ত্র সব সেকেন্ডের মধ্যে দুলিশাত হ জোরে আল্লাহু আকবার ওইটা জোরে কইলাই দি গা জোরে হ আল্লাহু আকবার জওয়ান হলো জওয়ানি গেছে কিনি মোবাইল আল্লাহর নাম লইতে ডরায় হ আল্লাহু আকবার
সারা দাদাগিরি বেটাগিরি বাহাদুরি খতম, এবং এটা হবেই হবে একদিন ইনশাআল্লাহুর রহমান, ইনশাআল্লাহুর রহমান। হাদিস খুলিয়া দেখুন, শেষ পৃথিবীর শেষ সময়ে তরবারির যুদ্ধ হইব। আমার মনে মনে আইতো ইটা যেটা মিজাইল আর বোমারু বিমান, ও ভাই আর তালবার আগে দেখিস তোমার মুখ করে চাইতে ভাল লাগে, আলিমুলামা আসল দেখি সামনে সামনে। তো ইটার মোকাবেলাত আমার মনে আখতা আইতো ইয়াজুজ মাজুজ আইয়ানি জান বা চাইতা ফাড্ডা নাউজুবিল্লাহ, বুঝছো নি ভাই? এখন দেখলাম জি না, এটার মুখও আইতো হইতো না, চিন্তা করতাম আর এটা কেমনে। ও আল্লাহর মর্জি বুঝ ক্লিয়ার হয়ে গেছে আমার, যে খানো ইয়াজুজ মাজুজ যে আইবা যেন আইবাও, এর আগে দুনিয়ার এটা সারা বিকল হয়েছিল। আজকে সাইন্টিস্টরা খোর যে যদি এই ধরনের কোনো ইনসিডেন্ট হয়ে যায় লগে লগে যন্ত্র বিকল, তখন বন্ধুকে যদি কাম করে না, কার্তুস যদি বনে না, বুলেট যদি বনে না, লড়াই কিনারে করতা হো তা দা কুড়ালোর যুদ্ধ আইব না ফিরিয়া কই না ভাই? এলা এই মোবাইল প্রিয় বন্ধু ওগুলোরা কই আর যেগুলোর ঘুমাইতেও মোবাইল, খাইতেও মোবাইল, লেট্রিনও মোবাইল, আটিতেও মোবাইল, মোবাইল ছাড় নমাজও মোবাইল আছে না? ওগুতা কন্ট্রোল করো। এই জালিমে লগ ওদিন ছাড়ব যেদিন আপনারে বরবাদ করব, লগ ওদিন ছাড়িব যেদিন আপনারে বরবাদ করব। কোন ঠিক কিনা না? তের আগে আমরা রে বরবাদ করবার আগে আমরা এগুলো ছাড়তাম নি, যে কই না ছাড়তাম নি, কিতা করতে আষাঢ়ে ভাঙিলতেন না। তোরা কন্ট্রোল করাই কোক, ওগু সাইলেন্ট করাই কোক। ও তো আমি সাইলেন্ট করছি এখন, কত কল ভাই বয়ান বাদে। আপনি নমাজও আইতে ওগু সাইলেন্ট করে গরত হইয়া কোয়া, নমাজ পড়িয়া গরো যাইতে এই সময় কেউ মরলে মরি যাও আল্লাহর দোয়া শহীদ হইব। কিতা করতে আপনি মৌতা খাই দিবেন, নমাজ আর পড়িয়া যাক কোয়া। তিলাও তো বইল দেখছি ভাই, মোবাইল আগে অন রাখতাম 24 ঘন্টা, রাত 1:30 তো আমার ভাইয়ে ফোন মারিয়া জিকাইছে, হুজুর বিবি 2 তালাক দিলে লিখিত হয়। বললে বউ তোর তালাক দিবার টাইমে ভাইল নি, রাত বাজে 1:30। ও সময় কেউ কারোর ছাড়েন। সকালে কুলিয়াও দেখছি, কোনটা তো ফারাও যায় না এমনিও ভাই, থোড়াথড়ি তো তিলাও তো তো ফোন ও কইছে বাবা সুইচ অফ। ও সকাল 9টা পর্যন্ত অফ থাকুন, আর রাই তো ঘুমাইবার বাক্কা আগে এনে অফ করি ও ঘরাইয়া তৈ 12 ফুটের ভিতরে মাথার দ্বারা এই জালিমর জায়গা নাই। আর এমনি তো শরীরত থইবার জায়গাও ভাই নাই, কিন্তু ক্ষতি খারাপ। ইনো তৈলে কিডনি, ইনো তৈলে তো প্রেসমেকার হার্ট, শেষ করে ফেলাই দিব আপনারে। মৌ তার নামও মৌবি হে আচ্ছা দুনিয়ারে গুড়া, দুনিয়ালয় কানেকশন তার ব্রেইন সেইন হাবুইতা বিকল করে ফেলাই দিব গিয়ে। তখন থইবার জায়গা খানো ও পারলে ফিটির জেলা হরতায় ব্যাগ লই, ওলা আগলা মোবাইলের ওলা খড়া আলা ব্যাগে গো বানাক, শরীরের টাচ থাকুক না। কিন্তু এগুলো এত বেশি প্রয়োজন, টর্চর খাওয়া মধ্যে, টাইমর খাওয়া মধ্যে, ল্যাপটপ আপনার হিসাবর না ক্যালকুলেটারের খাওয়ার মধ্যে, যোগাযোগের টেলিফোনের খাওয়ার মধ্যে, অসংখ্য খাম তার মধ্যে, ডকুমেন্ট, বিভিন্ন রেকর্ড আছে না। তখন এগুলো অত দূরে রাখা যায়, এত কর্তাটা কিতা ও লগে রাখতাম এগু মাঝে মাঝে আরেতেও আরও কার কিতা করতা যাও কাল্লার হাল্লা। ডায়েরি কিন্তু রাখুন জানি টেলিফোনের তো কিছু নম্বর আছে, মোবাইল গেলে একে মানুষের দু কয় না, ডায়েরি গেলে যা দু কয়, টেলিফোনের ডায়েরি যায় কি যে নাম্বার ছুটি যায়। তো রাখুক কয় হেফাজতে ঠিক আছে। তো যদি গোত্রও রাখুন তে আমি ও ভাই কত ডিজাইন বার হইলো, এক ডিজাইন বার করো না, আটুর তলে ফোকেটে দিলাম যেতে হবে। আর কোনো জায়গার ফোকেট নিরাপদ নাই, ওলা না মা ইনো দিলে এখানেও খুব ভালো নাই, তবুও যেমন জায়গা শক্ত আছে না, হাঁটুর নিচ থাকি তখনও পর্যন্ত এই জায়গাতে ইম্পর্টেন্ট কোনো অঙ্গ নাই, কিডনি, লিভার, লাংস এটা কিছু আছেন, ফুসফুস টুসফুস এটা নাই তো, ও জায়গাও তুলনামূলক নিরাপদ আর জায়গাও ধরো আছে, ও হনলত খাই এত জালিম রে। আর এটাকে কোনো বালা জায়গা শরীরও নাই তারা ভাল লাগে আমার বিবেচনা মতো হই আর। এখন কতটা স্টাইল দুনিয়াত বার হয় না, ওলা স্টাইল বার হলে না যে আটুর তলে হোকে পিত হয়েছে আর লেখে তৈরি বা ইট ইজ ফর মোবাইল, যাও তোমার জায়গাও হল কই। আর আমিও বানাইতাম পারছি না, আমরা এটা আবার ওই যে পাতলা সেলোয়ার কাপড় পিন্দি তো এটা বাল্লায় বেশি, যে ভাই হলে জিন্স পিন্ধো আপনারা লাগিয়েছি পকেটটা হনো দিলাম, এটার গাড়ি কাপড় আছে, ও তো কষ্ট করি অন্য তো ও ভাই তো বড় তকলিফ হয় বাহির করতে, বলা না হিনো হইলে এই সমস্যা নাই। কইবাতে নমাজও লাগলে বাঙ্গি যাব কিতে হইব, বাংতো মানে সাইডে দিতে কোয়া জেলা বাঙ্গে না পারবা। আর নাই আপনার যেটা মনে করুন জানি, বাকি জালিমে ক্ষতি করে ওখান বুঝুন জানি, এগুলো না হইলে আমার উপায় নাই, কইলাম তো এগুলো খাম বাড়ি গেছে। যাই হোক, তো এক মাত্রাকে যদি অত দূরেই যাওয়া যায় তত সময় বেশি যাইব দিয়া ওলা না মা। আর ওয়াজ তো আস্তা বসতে কেবলমাত্র আইজ রাজ্যে ওয়াজ ওলানি কোনো, আইজও আরেক প্রোগ্রাম আসলো ও রাতাবাড়িতে আমরা কনফারেন্সও বাদে ফোন করে কইলে আকাবিরিন সারা অন্য গেছেন গিয়া না আইলেও চলবো, ও কইলাম তো আর আপনার মতো সময় দিলাই, ও আমি তোরা ফ্রি আলোচনা করতাম বুধ ভাইয়ার ফারিয়ার
নাইলে উড়াউড়ি থাকলো না, আমি অত সময় রওনা দেওয়া লাগলো না। তো এখন আর মাথা আলায় শর্ট করি, এক এক পয়েন্টও মাতলে অনেক সময়ের প্রয়োজন। তো আল্লাহ ফরমাইছেন আর তাই বোন তান ইমানদার বন্দা তওবা করে, মনে আছে নি কথা? ও এক সিফত। 2 নম্বর আল আবিদুন, এরা ইবাদত করে, উপাসনা করে খার আল্লাহ। আমরা ইবাদত গুজার বনতাম। অন্য নবীজি এক কথা হেকাইতরা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবিদ বনতে চাও তাহলে গুনার কাম বাদ দাও। হারাম তাকি যত বাঁচিয়া রইবাই অত বড় আবিদ বনবাই। যত ফিল্ম দেখতাই নাই, যত নাজাইজ রিস্তা, নাজাইজ গফসফ তাল্লুকাত তাকি বাঁচবাই, গুনা তাকি বাঁচবাই, হারাম তাকি বাঁচবাই, অত বড় ইবাদতকারী বনবাই। আলহামিদুন, আর এরা আল্লাহর প্রশংসা করে সবসময়। মুখ থাকতো আলহামদুলিল্লাহ, পড়ি আমরা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের সহিহ হাদিস জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যখন আল্লাহর কোন বান্দায় পড়ে আলহামদুলিল্লাহ, ফাল্লাহ বরিয়া নেকি আল্লাহ তারে দান করুন। আমরা জানি তো আমরা সব নেকি বদি মাফা হইব না। মান সাকুলাত মাওয়াজিনহু, যার নেকির পাল্লা বার হয়ে যাব, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তার আনন্দময় জিন্দেগি দিব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু, আর যার নেকির পাল্লা ফাতলা হইব, ফা উম্মুহু হাওয়া, তার ঠিকানা হইব দুজখ। বুঝা গেছে নি ভাই? তো পাল্লা এখানে বার করা লাগবে না, হোক চাই। ও আল্লাহ ফরমাইন, আল্লাহ নবী আলহামদুলিল্লাহ পড়ো, তামলাউল মিজান, ফাল্লা ভরে যাব সওয়াবে। আর বহুত হাদিস আছে এই সংক্রান্ত, আমি আর যেগুন জানা আছে এইদিকে আর যাইয়ান না, যেগুন জানা ওগুন বা যাইয়ান না, জানার বাইরে তো আর কত আছে। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আস-সাইহুন, এরা রোজা রাখে হামেশা। কেউ হইতে এই তর্জমা, কেউ হইতে ইবাদত বন্দেগি করে, আল্লাহর দিকে রুজু থাকে। আর রাকিউন আস-সাজিদুন, এরা রুকু করে সজদা করে, অর্থাৎ নমাজি হয়। মুসলমান নমাজি হয়, নমাজ সারতাম পারি না আমরা ভাই অকল। আমি এক হাদিস পড়াত লাগলাম, 2 হাদিস পড়িছিলাম, দ্বিতীয়টার তর্জমা করি। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি ফরমাইন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছেন। মান সাল্লাহুন্না, যেই 5 ওয়াক্ত নামাজ পড়িব, ফাহসানা উযুআহুন্না, ঠিক করে উযু পড়িব। উযু ঠিক করি মানে উযু সুন্নত মুস্তাহাব রক্ষা করে পড়িতা, বিসমিল্লাহ উযুর আউয়াল পড়িতা, আর মনে মনে নিয়ত করতা যে আমি ইবাদতর লাগি উযু করি, আর ওখান হইলে হইব। তখন উযুর লগে গুনাহ দইয়া যাইব গিয়া। আর এই উযু ঠিকঠাক পড়িয়া যখন মসজিদ মুখে রওনা দিবা, ফাড়ায় ফাড়ায় গুনাহ মাফ হইব নাকি লেখ হইব। নবীজি ফরমাইন যে এই ভাষণ আতাম্মা রুকুআহুন্না ও খুশুআহুন্না, সল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো পড়বো, আর রুকু সুজদা আর খুশু খুজু মনোযোগ ঠিকঠাক রাখবো, আর নামাজ পড়িব, আল্লাহ বন্দার ওয়াদা দিতরা তারে মাফ দিবা, তারে জান্নাত দিবা। আর যে এই আমল করতো না, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহর কাছে তার পক্ষে কোনো ওয়াদা নাই, কোনো প্রতিশ্রুতি নাই, জাহান্নামও দিতে পারেন, মাফ দিতে পারেন। কথা বুঝলেন নাকি? তা হইয়া গতিকে এই 5 ওয়াক্ত নামাজ আমরা রক্ষা কবচ, আমরার রক্ষা কবচ। আর আরো এক কথা মনে রাখুন জানি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোন নামাজে গুনাহ হইতে বিরত রাখে, বেহায়ামির প্রতি ঘৃণা জন্মায়। আজকের যুবতী মেয়েরা, যুবক ছেলেরা, আমার তরুণ ভাইয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়িলায়, দুনিয়ার যে সাখনো যাক মসজিদে গিয়ে নামাজ যদি পড়িলায়, ইনশাআল্লাহ বেহায়ামির প্রতি ঘৃণা আইব, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ তৌফিক দিবা, সুবহানাল্লাহ। কিন্তু আলিয়ামিন নামাজে ইতা হইতো না। এর লাগে শায়রা কইতরা মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। তুমি 5 ওয়াক্ত নামাজও আলিয়ামি করিও না, জানো না কিছু নামাজির আল্লাহ দুজখও দিবা। আল্লাহ ফরমাইতা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজও গাফলত করে এরা লাগে ওয়াইল দুজখ। আল্লাযিনা হুম যুরাউন, এরা মানুষরে দেখায়, দিল দিয়ে নামাজ পড়ে না। ওয়ামনাউনাল মাউন, আর সাধারণ বস্তুগুলা খুঁজলে মানুষরে দেয় না। কথা বুঝা যাননি? এর লাগি দা কুড়াল গটি সোঠা ইটা মানুষে খুঁজিলে দিতা, মাঝে মাঝে দার মুখ ফিরিব, ও জারিতা তবুও দিতা, সব পাইবা। এখন দা এখান যদি বুতা দা নিয়া বেটা নিয়া দিতে দাঁড়াইয়া দিলা, তো হল দা খরচ দেওয়া ওই জীবন। মাঝে মাঝে আরো দা নিয়া মুখ ফালাইয়া দিব, এই কুরবানি করতা আর আপনি ব্যস্ত হইতা।
বুঝলানি ভাই হোক না আপনার গুতা দা নিয়া যদি বেটায় আস্তুরা দি দাঁড়াই আনিয়া দিলা এটা তো গাঁর সকল মাসে হইলেও দিলে এখন লাগলো দরবারও তো মাত ফারা আইও পিঁয়াজ আইয়া 2 গুটা খুঁজিস যে দামর সিজন পিঁয়াজ একটা ছাড়ি গেছে পিঁয়াজ 1 গুটা তো দিলেই শুন না এখন হেন গুড়াইয়া দিতা পিঁয়াজ আর 1 গুটা না এলা যাইজ নাই কিন্তু বেশ সময় পিঁয়াজ গুটা যখন নিসলা কত বড় দেখে নিলে একটা বেশ সময়ের বাদেও থাকবো না না যেহেতু ফাল্লাত মাফা হয়েছে এর লাগে এই ফাজিলটুকুন সুদ হইব কম দিলেও সুদ বেশ দিলেও সুদ বলে তো বাঁচতাম কিলা বলে 1 ফত হইল টাকা দিলাও পেঁয়াজ 1 গুটা নিসলা টাকা 2টা দিলাও ফার্স্ট টাকা বলে ফারতাম না বলে তো রসুন 1 গুটা দিলাও ওই ছিল নবীজি ফরমাইছেন ইজাখতালাফাল জিনসান ফাবিউ কাইফা শিতুম তোমরা মানুষের পড়নি তো এটা কিছু বুঝবা বড় হইলে মুসলিম শরীফ জিলদে সানি কিতাবুল বুয়ুর মধ্যে এই হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে 2 বস্তুর লেনদেন হয় যখন দুইটার কাইন্ড জিন্স আলাদা আলাদা হয় তখন বেশ সমঝাই যাচ্ছে কাজেই বিরইন দান 1 কেজি নিয়া যদি আটা 2 কেজি দিয়ে যাই যাইব বুঝরানি মা বারিকর চাউল 1 কেজি নিয়া সানা 2 কেজি দিলে যাই যাইব মগর বারিকর চাউল 1 কেজি নিয়া চেষ্টা চাউল 2 কেজি দিয়ে সুদ হইব বলে এখানে দামও বেশ কম বলে এটা মানা যায় না শরীয়তে কইছে যাতে হইতা কিতা বলে চাউল এটা তো বাঙালি ওর খেড় হয়গু আপনার লাইগালা চাউল হয়গু সেন্টালা চাউল হয়গু গজবি চাউল ওটা আছে না গজবি মানাও যে আটা হালা যেটা মারাত্মক গন্ধি বিরোধ দোয়াই ইসলাম মুফতি সাহেব রে বলে ওটা হাক্কা সুঙ্গা বলে এ কি আজীব কারিশমা है মানুষের অত ফুরসত নেই এগুই গুল গুল লাড্ডু লাড্ডু কি বলে হজরত এগু বাসে দিয়ে হারাইয়া বলে দোয়া আল্লাহ ইয়ে বাঙালি হলো অত ফুরসত আল্লাহ দিছে রে গরো গাইয়ারি তৈয়া ডেক্সি তৈয়া খাইবার কত ফাঁকাইবার বস্তু আছে ইটা তৈয়া বড়ুয়া বাসো হারাইয়া রান্ধিবার জানে আজীব খাবার আমরা আচ্ছা ও ভাই হালাল বস্তু আপনার জানে কর খাইন এটা আবার খাইতে মজাও আছে খারাপ নাই চাহ দিয়া খাওয়া শান্তিপুর থাকতে আগে বড় জবর খাওয়া যাইতো মানুষের দিতাও আর এটা টাউনে টুনে এটা মিলেও না শান্তিপুরি সুঙ্গাই গুনার আবু যাইতো তো মানুষের খাইছি আল্লাহ তার আর বদলা দেখো দুনিয়া আখেরা তো বেশ করি হক আল্লাহ আমিন হলেও আমরা খাইছি বিভিন্ন মানুষের খানি নান তো কইয়ার বাই হলে এটা বিনোবানি যদি আপনার জানে খরক কানা খিতা আইসে গেছে ই ফুয়ার বিয়াও আর বাদে ফুয়ার বউর মুরব্বী বাহরে বাধ্য করেন এখানে বলে বড়ুয়া বাস হইয়াও ইটা পারে না ইটা পারে না ইটা পারে না ইটা পারে না আপনি আপনার বাঁশ বড়ুয়া আনায় যাই আনায় বেতুয়া আনায় বাসকালে দিয়ে হারিয়া খাই না কেউ না করেন ইয়ারের বেটির বাফরে হইনি কেন তোমার বেটার ফুড়ি বার করে দিয়ে গর এমনি হুদ্দা রান্না অন্য একজন কমছে না তার গরো বাবার খাবার দুয়া দিত মেয়ে ইস্তরি দিত ও আমার ছোটো মেয়ে আবো ক্লাস 7 পড়ে এর বাদেও কাপড় ইস্তরি দিয়া দিয়ে কী সুন্দর করি এখন আমার সময়ও পাওয়া যায় না আমার মেয়েও দিলে কাপড় ইস্তরি ছোটো তুই তার এই যে বড়ো মেয়েও যখন ওই বাফর মার কত খেদমত করছে অগু বেটায় মায়ে কলিন যে হুদ্দা করি আপনার বাড়িতে দিল এখন কোন মুখে আপনি কইন আমার বড়ুয়া বাসে দি চাউল বড়ি আনিয়ে দে এটা বেমুরতি মাতনারি ভাই এটা বেমুরতি আল্লাহকে আসতে বরং বেটার ফুড়ি আপনার বাড়িতে অন তাকি নানান দিবি নান্দি রান্ধি আনিয়ে দেখুয়া বলে এইগুলো রান্না রেগুলার আমরা খাইয়া রাখদিন আপনি খাকুয়া অতএব মুসলমানি মরুয়ত দিয়ানত আর মহাব্বত তখন এই মেয়ে সকলের বেগারি করতে আরাম পাইব হইন ঠিক কিনা না আপনি চাপ দেন সাইন গুলামর মতো রাখতা আর হইন ভাড়ার তলর বেহেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাউযুবিল্লাহ তো ভুল মাত এখন সময় নাই আমি চ্যাপ্টারে যাইতাম না তোমরা এটা মাত ধরিয়া রাখো নি ওইটা মাত হ্যাঁ আরে ইটা ভাইরাল করতে না ভাইরাল কিতা করো তোমরা জানা আছে তোমরা হতাও ভাইরাল করবা এটা মাত দরকারই আসলো হয়তো কোনো সময় মানুষের ফায়দা হইলে হইতেও পারে বা সমাজে ওই জাতীয় বিশৃঙ্খলা কুসংস্কার চলে এগুলা প্রচার করা দরকার আমরা বুঝবাই তাই মাত যা তোমরা নারাজ হইও না এমনি খইয়ার আরে তোমরা আরো কিতা জান বাঁচাইতে আল্লাহ জানোই সকলের জান বাঁচো এটা আমি একজনও চিনি না আল্লাহকে বাঁচতে ওই যে 1 2 3 4 আপনারা হাইলাম দিকে বুঝো ওটা একটু বেশ অন্য জায়গা সকল কারণ আহি তো ওই দিন বিরাট জলসা করি আইলাম রাতাবাড়িতে দিয়া এক মোবাইল এলাও দিচ্ছি না অথচ এখন এক সুবিধা হয়েছে বহুত জরুরি মাত কোনোখানে আল্লাহ মাথায় বহুত মানুষ আলিমহলরে দিয়া প্রয়োজন ছিল মোবাইলের মাধ্যমে যদি হাজার হাজার মানুষে শুনে লস কিতা গান যখন একজনে গাইলে লাখজনে শুনে তো ওয়াজ ওলাই একজনে করলে অন্তত 1000 জনে শুনুক না লস নি কোনো হ্যাঁ অন্য ক্ষতিকারক কিছু প্লাস করলেও মাত হইব লসর গুনার মাত বুঝছেন না কথা তো যাও কোয়াত আসলাম
আর রাকউনা সাজিদুন অন্তাকি আই দূরই গেছি কি আমি তো নমাজ পড়িত রুকু সুজদা নমাজে গুনার খামতাই বাঁচাইয়া রাখে নমাজে গুনার খামতাই বাঁচাইয়া রাখে বেহাই আমি খাস্তাই বাঁচাইয়া রাখে তখন খাই হইয়া তো মাঝখান ছাড়িয়ে আই যাই যা হইবার হইছি আল্লাহ তো দিছো তো আলহাম আপনার সব আমল মাফা হইব ইয়াদ রাখুন জানি ফাল্লা আমরা বাড়ি ফোরা লাগবে রুকু সুজদা সহ নমাজ পড়া লাগবে রুকু করনেওয়ালা বনা লাগবো সুজদা করনেওয়ালা বনা লাগবো এর বাদে আল্লাহ ফরমাইন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আর 15 মিনিট আমি বয়ান করব এর ভিতরে শেষ করলি ইনশাআল্লাহ আল্লাহ ফরমাইন আর এর বৈশিষ্ট্য ইমানদার রইলা মানুষরে বালা কথা হয় নেকির কথা মানুষরে নির্দেশ দিতে আপনি ইয়াদ রাখুন জানি মা বাপর কথা মানরে বা মা বাবার লগে বেয়াদবি করিও না ময় মুরব্বীরে ইজ্জত দে উস্তাদগুলোর কথা মানো জালিমর আদর বনির হক আদায় করো জালিমর আত দরি আটকাও এই জাতীয় বালা কথা সারা দুনিয়ায় যদি বাদ দিলায় মুসলমানে মারতে হইব কইন সুবহানাল্লাহ মুসলমানকে আল্লাহ দায়িত্ব দিছে দুনিয়া যদি অন্যায় বলি যায় তে মুসলমানে কিছু ন্যায় করবো দুনিয়ায় যদি কোনোদিন কোনো বেহায়ামির হতো বাধা দেয় না তে মুসলিম জাতীয় বেহায়ামির বাধা দিব ও আমার আল্লাহ ফরমাইন ওয়ান্নাহুনা আনিল মুনকার এরা অন্যায়ের বাধা দেয় সারা দুনিয়ায় কোনোদিন মদ হারাম খাইও না হইতো না ওহারে মুসলমানে হইতো মদ খাইও না ড্রাগস খাইও না ইটা খাইলে ইমান যায় আমল যায় মুসলমানি যায় গুনাহ হয় প্রাণও যায় মাঝে মাঝে যায় না পিকনিকও গিয়া নাচ গান করিয়া গুনাহ করিয়া রাইট খাটাইও না এটারে অন্যায় এই অন্যায়ের অন্যায় মুসলমানে কইব আল্লাহ কোরআনে করিম হইত আর ইয়াদ রাখুন জানি যেদিন বুল খোয়া জমিনও বন্ধ হয়ে যাব হারাম রে হারাম খোয়া বন্ধ হয়ে যাব হারামের প্রতিবাদ হালালের আহ্বান বন্ধ হয়ে যাব জমিন আলার সম্পর্ক আসমানওয়ালার সাথে বিচ্ছিন্ন হইব ওহির বরকত উঠিব জমিন ধ্বংস হইব অতএব ইমানদার হলে জমিন বাঁচাইয়া রাখা লাগবে সমাজ রে দুস্থ আহবাব বন্ধুরে মা বাপে তানা ওলাদ রে স্বামী তান স্ত্রী রে এবং নিজের অধীনস্থ কর্মচারী হলরে অধীনে থাকা মানুষগুলোরে দিনর দাওয়াত দেওয়া সমাজ রে দিনর দাওয়াত দেওয়া ভালো কাজের দিকে ডাকা আর অন্যায় হইতে প্রতিবাদ করা আটখানি এটা মুসলমানের দায়িত্ব।